নাগরিক সেবায় গতিশীলতা ও সহজ করতে অনলাইনে আবেদনের মাধ্যমে সনদ পাবেন লক্ষ্মীপুর পৌরসভার বাসিন্দারা। ঘরে বসে নাগরিক সনদ, ওয়ারিশি সনদ সহ 34টি সনদ পাবেন তারা। বুধবার 16 এপ্রিল দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে অনলাইনকরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এতে স্থানীয় সরকারের উপপরিচালক ও লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক মোহাম্মদ জসিমউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। পৌরসভার নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাবীর সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন সচেতন নাগরিক কমিটির সনাক লক্ষ্মীপুরের সভাপতি প্রফেসর জেড.এম. ফারুকী, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মঞ্জুরুর রহমান, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার কাজী আব্দুল মমিন, পৌরসভার প্রকৌশলী মোহাম্মদ জুলফিকার হোসেন প্রমুখ। পৌরসভা সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর পৌরসভা থেকে বিতরণকৃত নাগরিক সনদ, উত্তরাধিকার সনদ, জাতীয়তার সনদ, প্রত্যয়নপত্র সহ বিভিন্ন প্রকারের সনদ এখন পর্যন্ত অফলাইনে বিতরণ করা হতো। এতে করে অনলাইন ভেরিফিকেশনের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হতো। নতুন এই সেবা ব্যবস্থার মাধ্যমে নাগরিক সনদ, ওয়ারিশি সনদ, একই নামে প্রত্যয়ন, বার্ষিক মাসিক আয়ের প্রত্যয়ন, পারিবারিক সনদ সহ 34টি সনদ অনলাইনে বিতরণ করা হবে। এখন থেকে পৌরসভার যে কোনো নাগরিক লক্ষ্মীপুর পৌরসভার ওয়েবসাইটে প্রবেশ করে নির্দিষ্ট ফি দিয়ে 34টি সনদের যে কোনোটির জন্য আবেদন করতে পারবেন। দেখুন, আমাদের দুর্ভাগ্যটি হচ্ছে আজকে আমরা এটি নিয়ে খুব উচ্ছ্বাস প্রকাশ করছি। আমরা মনে করছি খুব বড় একটি বিশাল একটি বিষয়। এটি কিন্তু খুব সাধারণ একটি বিষয়ে রূপান্তরিত হয়েছে উন্নত বিশ্বে। বহু বছর আগে থেকে নাগরিক সেবা তারা এভাবে অনলাইনে প্রদান করে থাকে, কিন্তু আমাদের ধীরে ধীরে কার্যক্রমটি বাস্তবায়িত হচ্ছে। রাজধানী সহ বিভাগীয় শহরগুলোতে বিভিন্ন প্রতিষ্ঠান ইতিমধ্যেই শুরু করেছে। সেই ধারাবাহিকতায় আজকে আমরা লক্ষ্মীপুর পৌরসভায় শুরু করলাম। এই জেলা প্রশাসকের কার্যালয়েও বিভিন্ন সেবা অনলাইনে প্রদান করা হয়। আমাদের উপজেলাগুলোতে, এসএনএড অফিসগুলোতে, অন্যান্য সরকারি বেসরকারি দপ্তর এই উদ্যোগগুলো নিয়েছে। কিন্তু সবার উদ্দেশ্য আসলে একটি, সেবাটিকে নাগরিক বান্ধব করা, হয়রানি মুক্ত করা এবং দুর্নীতি মুক্ত করা। মানুষের সময় বেঁচে যাবে, খরচ বেঁচে যাবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি, সেটি হচ্ছে তাদের সময় কম লাগবে। তারা নির্দ্বিধায় হয়রানি মুক্ত ভাবে দেশে থাকুন আর বিদেশে থাকুন, পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন, তারা দ্রুততম সময় যেন সেবা দিবে। তাদের ইতিমধ্যে অবগত হয়েছে যে মোট 34টি সেবা এই লক্ষ্মীপুর পৌরসভা প্রদান করছে। এর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে স্বচ্ছতা এবং জবাবদিহিতা। আপনার কত টাকা ফি লাগবে কোন সেবাকে পাওয়ার জন্য, সেটি এখানে নির্ধারিত। একইভাবে আপনারা যদি ইউনিয়ন পরিষদগুলোতে যান, আপনারা দেখবেন যে ইউনিয়ন ডিজিটাল সেন্টার রয়েছে, একজন পুরুষ উদ্যোক্তা এবং একজন নারী উদ্যোক্তা সেখানে কাজ করে। সেখানেও কিন্তু প্রদত্ত যে নাগরিক সনদ বা সেবা, তার বিপরীতে কিন্তু নির্ধারিত ফি উল্লেখ করা আছে। এবং যদি কেউ সেখানে অতিরিক্ত কোনো ফি আদায় করে, আমাদের দৃষ্টিগোচর করবে। বিশেষ করে যারা সাংবাদিকরা রয়েছেন, আপনারা সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন বিভিন্ন দুর্নীতি এবং অনিয়ম উদ্ঘাটনের ক্ষেত্রে। আমরা মনে করি এটিও একটি অত্যন্ত স্বচ্ছ এবং সেবা বান্ধব একটি আমাদের প্রজেক্ট। এবং আপনারা যদি কোনো প্রতিষ্ঠানে দেখেন যে নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত কোনো কিছু আদায় করা হচ্ছে, সঙ্গে সঙ্গে আমাদের দৃষ্টি আকর্ষণ করবেন। এবং আমি অন্যান্য প্রতিষ্ঠানকারী যারা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান আছে, তাদেরকে অনুরোধ করব যে আপনারাও যদি এই অনলাইন কার্যক্রমটি শুরু করতে পারেন, তাহলে আপনাদেরও আমাদের এই নাগরিক সমাজের কাছে, লক্ষ্মীপুরবাসীর কাছে অত্যন্ত ইতিবাচক, উজ্জ্বল, স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত একটি ভাবমূর্তি আসবে। আমাদের হয়তো সময় লাগবে, কিন্তু আমরা ধীরে ধীরে আসলে এর দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এবং আমি বিশ্বাস করি আজকে আপনাদের উপস্থিতিতে এটি শুরু হলো, লক্ষ্মীপুর জেলার প্রতিটি ঘরে ঘরে এই বার্তাটুকু পৌঁছে যাবে। এবং আমাদের আরো যে 3টি পৌরসভা আছে, তারাও যেন এই উদ্যোগটি গ্রহণ করে, আমি সেই ব্যাপারে প্রয়োজনীয় দৃষ্টি আকর্ষণ করবো।